লাবিদ ইবনুল আ'সাম ইহুদিদের মিত্র বিশ্বনবীকে ব্ল্যাক ম্যাজিক করলো। 4 মাস বিশ্বনবী অসুস্থ, নড়তে চড়তে পারে না। বিশ্বনবী 4 মাসে তাবিজ ঝুলায় নাই। 4 মাস পরে সাইয়েদনা জিব্রাইল সূরা ফালাক সূরা নাস নিয়ে নাজিল হয়ে যায়। 2 সূরার মধ্যে 11টা আয়াত। বিশ্বনবীর নিয়ে একটা কুয়ার কাছে যে সাইয়েদনা জিব্রাইল বললেন, ও নবী, কুয়ার ঢাকনা তোলেন, দেখবেন একটা চিরুনি আছে। ওই চিরুনির ভিতরে বিশ্বনবীর দাড়ি আর চুল নিয়ে এই লাবিদ ইবনুল আ'সাম ইহুদিদের মিত্র 11টা গিট মেরেছে। কয়টা? 11টা। বিশ্বনবী বললেন, ও নবী, একটা করে গিট খোলেন আর পড়েন কুল আউযু বিরাব্বিল ফালাক। একটা করে আয়াত পড়েন, আপনারে সুস্থ করে দিবে কে? আল্লাহ। এজন্য সূরা ফালাক সূরা নাস পড়ে ফু দিবেন। জিন ভূতের অশরীরী কোনো আত্মা যদি আপনার উপর আসর করে, আসর মুক্ত করে দিবে কে? আল্লাহ। এরপরে হাতের মধ্যে আজমির শরীফের সুতা বাঁধে, সাদা আর লাল কালারের। দেখছেন? আপনাদের এলাকায় তো নাই না? আছে আছে আছে। খবরদার, যুবকেরা যদি হাতে থাকে ছেড়ে ফেলো। এটার উপর তাওয়াক্কুল করবা না। তাওয়াক্কুল করবা কার উপরে? আল্লাহ। পরীক্ষার রাতে দেখলাম এক ছেলে আজমির শরীফের সুতা নিয়ে ঘুরে, কিরে পরশ না কেন? কই যে সুতা আছে, সুতা আমার এ প্লাস কে ঠকাইবো, কে ঠকাইবো? এই যে সুতা দিয়ে এ প্লাস পামো। সুতা এ প্লাস দিবে না। আপনাকে পড়তে হবে, প্রিপারেশন নিতে হবে, আর তাওয়াক্কুল করতে হবে একজনের উপর। তিনি কে? আল্লাহ। এরপরে দেখবেন ট্রাকের পিছনে পুরান জুতা আছে না নাই? আমি তো বিভিন্ন জায়গায় রাতে রাতে ঘুরি, প্রায় দেখি লরি ট্রাক গুলোর নিচে, পুরাতন যে বাসগুলো আছে এগুলোর নিচে ছিঁড়া জুতা। কেন? বাসওয়ালারা বলে, হুজুর বদ নজর থেকে বাঁচার জন্য, হুজুর মুখ লাগে, মুখ লাগে। তো কি হয়েছে? কয় পুরান জুতা ঝুলাইলাম, যেটা মুখ লাগাইছে ওর গালে যায় আমার ছিঁড়া জুতা যায় পড়ছে। পড়ছে পড়ছে না। তো আপনি আপনার ট্রাক বাঁচানোর জন্য আপনি তাওয়াক্কুল করলেন ছিঁড়া জুতার উপর। আপনার ট্রাক বাঁচবে কেমনে? এটা তো রাস্তায় আপনি অ্যাক্সিডেন্ট করে মরবেন, এমনি তো আপনি মরবেন। ঠিক কি না? তাওয়াক্কুল হবে একজনের উপর। তিনি কে? আল্লাহ। তারপর অনেক ড্রাইভাররা মাজার দেখলে গাড়ি স্লো করে, আছে না নাই? কেন স্লো করলা? কয় হুজুর বাবা অনেক গরম, গরম বাবা, জোরে চালাইলে আমার গাড়ি উল্টায় দিব, আপনি মইরা যাবেন। তো মাজারে যে শুয়ে থাকে সে যদি গাড়ি উল্টায় দেয়, সে যদি দুর্ঘটনার কারণ হয়, সে যদি মানুষ মারে, ওটা কি বাবা নাকি ডাকাত? ওটা কি বাবা না সন্ত্রাস? এজন্য এগুলোতে বিশ্বাস করা যাবে না। বাচ্চাদের কপালে টিপ দেয় কেন? বদনজর থেকে বাঁচবে না। বাচ্চাকে ঘর থেকে বের করার আগে সূরা ফালাক সূরা নাস পড়ে ফু দিবেন, আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন। বদনজর থেকে বাঁচাবে কে? আল্লাহ। কালো টিপ দিবেন না তো? অবাক করা কাণ্ড, আমি আমার বাসার একটা অনেক পুরাতন অ্যালবাম ঘাটতে ঘাটতে দেখি আমার 7-8 বছরের বা 6-7 বছরের একটা ছবি, আমার কপালের এদিকে এরকম কালো টিপ দেওয়া। আম্মারে ধরলাম, ঘটনা কি, কালো টিপ দিছো কেন? কয় তোর নানি কইছে। নানিরে ধরলাম, ও নানি তুমি এই কথা কইছো কেন? কয় তোর বড় আম্মা কইছে। বড় আম্মা মইরা গেছে, আর খুঁজা পাই না। বড় আম্মা বেঁচে নাই, আল্লাহ ওনারা জান্নাত নসিব করুক। তো আগে এই যে নানি, বড় মা, দাদি এরা যা বলতো এটাই ছিল রেফারেন্স। এখন আমরা কোরআন থেকে শুনি, কোরআন থেকে মানি। ঠিক কিনা? এরপরে বলে পরীক্ষার দিন সকালে ডিম খাওয়া যাবে না। তার মানে একবার 100-এ কমন পড়ছে ওনাদের। সবার হাসি দেখে মনে হচ্ছে 100-এ 100 কমন। সদর দক্ষিণে এটা ঘরে ঘরে আছে না? ভুয়া কথা। আমি যতবার ডিম খেয়ে গেছি ততবারই ফার্স্ট পরীক্ষায়। ইচ্ছা মতো ডিম খেয়ে যাবা, পরীক্ষায় ফার্স্ট বানাই দিবে কে? আল্লাহ। এরপরে বলে খবরদার জট কলা খাবি না। জমজ সন্তান হবে, বলে না? জট কলা ইচ্ছা মতো খাইবেন। জমজ সন্তান হলে তো আরো ভালো, 2বারের কাজ একবারে সারলো। ঠিক কিনা? 10 মাস 20 মাস একটা মায়ের 2বারে কষ্ট। 2বারে সিজার করে পেট কাটো, 50-50 হাজার করে 1 লাখ টাকা, টাকাও বাঁচলো, মায়ের কষ্টও বাঁচলো। ঠিক কিনা? এজন্য এখন থেকে জট কলা খুঁজে খুঁজে খাইতে হবে। রাজি আছো মুসলমান? এরপরে কয় হাত চুলকালে টাকা আসে, বলে কি বলে না? আবার বলে তোর মাথার মধ্যে 2 গিট, তোর বিয়া হইব 2টা। বলে বলে এজন্য সাইয়েদনা লোকমান ছেলেরে সাবধান করে দিলেন, লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। খবরদার আমার কলিজার টুকরা বাজান, শিরক করো না। এই যেগুলো বললাম এগুলো কইরো না বাবা, এগুলো করা যাবে না।
মুসলমান এগুলোতে বিশ্বাস করে না, এগুলোর উপর তাওয়াক্কুল করে না। মুসলমান তাওয়াক্কুল করে একজনের উপর, তিনি কে? ছোট্টবেলা থেকেই সাবধান করেন। ছোট্ট বাচ্চারা দেখবেন আপনি কালো কালারের কলম কিনে দিয়েছেন, তো স্কুলে যেয়ে দেখে ওর বন্ধুর কলমের কালি লাল, আস্তে করে ওর কলমটা ব্যাগে ভরে নিয়ে আসে না? আপনি এক ধরনের রাবার কিনে দিয়েছেন, এটা ভালো লাগে না, ওর বন্ধুরটা ভালো লাগছে, ব্যাগে ভরে নিয়ে আপনি শিখান বাবা, কারো পারমিশন ছাড়া কোনো জিনিস যদি নাও এটাকে চুরি বলে। কেউ দেখে নাই কিন্তু দেখছে কে? খবরদার, কারো জিনিস না বলে নেওয়া যাবে। আপনার ছেলে রাস্তা দিয়ে হাঁটে, 500 টাকার নোট পেয়েছে, শিখাই দিবেন খবরদার, যত বড় টাকার নোট পরে থাকুক হাত দেওয়া যাবে। ছেলেরে শিখায় দেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, আম বাগানে আম পেকে আছে, টুপ করে একটা আম ব্যাগে করে নিয়ে আসছো, কেউ দেখে নাই, দেখেছে কে? শিখাবেন এগুলো, ছোট্টবেলা থেকে শিখাবেন। জবাবদিহিতার ভয়, তুমি যাই করেছো কিয়ামতের দিন এটার হিসাব আছে না নাই? 3 নাম্বার উপদেশ, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। ইয়া বুনাইয়া, ও আমার বাজান, ও আমার সন্তান, আকিমিস সালাহ মানে কি? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম। আল্লাহু আকবার। আকিমিস সালাহ, বাবা সালাত কায়েম করো, নামাজ পড়ো, কেননা নামাজের হিসাব প্রথমে নেওয়া হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম যেই জিনিসটার হিসাবে হবে সেটা হলো নামাজ। ফাইন সলুহাত সলুহা সাইরু আমালি। নামাজের হিসাব যদি সহজ হয়, পুরো আমলনামাটারে সহজ করে দিবে কে? আল্লাহ। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালে। নামাজের হিসাব যদি গন্ডগোল লেগে যায়, সব গন্ডগোল পাকায় দিবে কে? আল্লাহ। এজন্য ছেলেরা ছোট্টবেলা থেকেই নামাজ শিখাবেন। রাজি আছেন তো? তাহলে সাইয়েদনা লোকমান প্রথমে বলল, বাবা শিরক করবি না। তারপরে বলল, বাবা যাই করো না কেন কেউ না দেখুক, দেখে কে? আল্লাহ। তারপরে বলল, বাবা সালাত কায়েম করো। কি কায়েম করো? বিশ্বনবী বললেন, মুরু সিবিয়ানাকুম বিস-সালাতি ওয়া হুম 7 সিনিন। ছেলের বয়স যখন 7 হয় নামাজের আদেশে দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম 10 সিনিন। 10 বছর বয়স হলে নামাজের জন্য শাসন করো। ঠিক কি না? বয়স যখন 7, শাসন করবেন না, বলবেন বাবা নামাজে যা, সাথে করে নিয়ে যাবেন। অবশ্যই বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। আমাদের বাংলাদেশে বাচ্চা নিয়ে মসজিদে ঢুকতে দেয় না। কিছু মুরব্বীরা চাইতে ওঠে, কিছু মুরব্বীরা রেগে যায়। এই মুরব্বীরা ওই বাচ্চার বয়সে মসজিদের দিকে পয়রা পিছলা খাইয়া পড়েও নাই। ঠিক কি না? কিন্তু বাচ্চা দেখলে ধমকায়। পৃথিবীর কোন দেশে বাচ্চা মসজিদে ঢুকলে ধমকায় না। বাচ্চারা খেলা করতেছে, আওয়াজ করতেছে, কেউ কিছু বলে না। একটু ডেকে বলে, দুষ্টামি করো না, ওই পাশে যাও, আস্তে আস্তে খেলো, ডিস্টার্ব যাতে না হয়। কিন্তু বাংলাদেশে ছোট্ট বাচ্চা নিয়ে ঢুকলেই বিপদ। লাভ দিয়ে ওঠে মুরব্বীরা। ও আমার মুরব্বী বাজানেরা, ছোট্ট বাচ্চা দেখলে ধমকাবেন না। আজকে ধমকে যে বের করে দিলে না, আর ভিতরে ঢুকবে না, বাইরে সাদাবাজি করবে, রংবাজি করবে। ঠিক কিনা? ঢুকতে দেন, অ্যাকোমোডেট করেন, যত বেশি অ্যাকোমোডেট করা যায়। মহিলাদেরকে মসজিদে ঢুকতে দিবেন। বিশ্বনবী ঈদগাহে আসতে বলেছেন মহিলাদেরকে। হায়েজওয়ালি মহিলারাও যেন আসে, ওন্না না থাকলে আরেক মহিলা থেকে ওন্না নিয়ে যেন আসে। জুমার নামাজে, ঈদের নামাজে মহিলাদের আসতে হবে যদি জায়গা থাকে। কিন্তু ওয়াক্তিয়া নামাজগুলো মহিলারা ঘরে পড়বে। মহিলারা ঘরে নামাজ পড়লে ডবল সওয়াব। ঠিক কি না? কিন্তু ঈদের নামাজে, জুমার নামাজে আসার দরকার আছে না নাই? মহিলাদের জন্য আমরা মসজিদে তালা ঝুলালাম, মসজিদে মহিলাদের ঢুকতে দেই না। এজন্য এদেশের নারীরা 2টা জায়গায় বেশি যায়, এক যায় বাজারে, 2 যায় মাজারে। মসজিদে ঢুকতে দেই না, আমরা আটকায় রাখছি। এজন্য ছোট্ট বাচ্চাদেরকে ঢুকতে দিবেন। আর বাচ্চা নিয়ে যারা যাবেন, কাতারের এক পাশে চলে যাবেন, একেবারে ডান দিকে বা বাম দিকে। বাচ্চারা ডানে বা বায়ে রাখবেন। মাঝখানে রাখলে আবার কাতার মাকরু হয়। এটা বুঝাই দিলেই হইলো। কিন্তু বাচ্চা দেখে ধমকাবেন না। কোনদিন কোনো বাচ্চারে মসজিদ থেকে বের করবেন না, খবরদার, আল্লাহ আপনারা জান্নাত থেকে বের করে দিবে। বাচ্চা যদি মসজিদে যায় বুঝাবেন, আহলান সাহলান বলবেন, সালাম দিবেন। জীবনটা তার এই তো শুরু। এখনই যদি মসজিদে আসে, পাক্কা মুসল্লি। আপনি নামাজ ধরছেন কত বছর বয়সে? আপনি দাড়ি রাখা ধরছেন কত বছর বয়সে? দাঁড়িয়ে এই দেশের মানুষেরা রাখে যখন আর
ব্লেড দিয়া কিছু করা যায় না, হয় ব্লেড ভাঙবে নয় গাল কাটবে, হয় গাল কাটবে নয় ব্লেড ভাঙবে। ওই সময় দাড়ি রাখা শুরু করছে। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? সমাজে কেউ তারে দাম দেয় না, ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, বাড়িতে সময় কাটে না, তখন মসজিদ ধরছে। এরকম নামাজি আছে না নাই? তারপর আপনাদেরকে আহলান ওয়া সাহলান, যারা এরপরেও দাড়ি রেখেছেন, এরপরেও মসজিদে যাচ্ছেন, আহলান ওয়া সাহলান। কিন্তু বাচ্চাদেরকে মসজিদ থেকে কোনোদিন তাড়িয়ে দেয়া যাবে না। ছেলেরা বললেন আকিমিস সালাহ, নামাজ পড়ো। 7 বছর বয়স থেকে যদি আপনি দাওয়াতি কাজ করেন, 8 বছর বয়সে বলবেন বাবা পড়, 9 বছরেও পড়, 10 বছরও যদি না পড়ে তখন শাসন। 7 বছর থেকে বলা শুরু করলে 10 বছরের আগেই ছেলে পাক্কা নামাজি। ঠিক কি না? অনেকে বলে হুজুর সকালবেলা আমার ছেলে ঘুমায়, আমি কি করুম? আমার অনেক আদরের পোলা সকালে ঘুমায়। আহা, আমার পোলাটা সকালবেলা ভূমিকম্প হইলে কি করবেন? দৌড়। আপনি একাই দৌড় না পোলা লইয়া দৌড়? তা আদরের পোলা না, একটু ঘুমাক। সকালবেলায় আগুন লাগলে কি করবেন? আগুন লাগলে কি করবেন? আদরের পোলা আর একটু ঘুমাক নাকি? দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য ছেলেরা যদি টানা হেচড়া করে ঘর থেকে বের করে বাঁচাতে পারেন, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্বটা বাবা হিসেবে আপনার আছে না নাই? এজন্য সাইয়েদানা লোকমান 3 নম্বরে বললেন আকিমিস সালাত, নামাজ কায়েম করো। 4 নম্বর উপদেশ ওয়া আমর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দাও, মন্দ কাজ থেকে নিষেধ করো। ঠিক কি না? ছেলেরা বুঝালেন বাবা তুই একা নামাজ পড়লে হবে না রে বাবা, তোর ফ্রেন্ডস সার্কেলকে একসাথে নিয়ে মসজিদে ঢুকবি, বন্ধু বান্ধব নিয়ে ঢুকবি, একা ভালো করলে হবে না, সমাজটারও ভালো করার দরকার আছে না নাই? এজন্য একা বাঁচলে হবে না, সমাজের সবাইকে নিয়ে বাঁচতে হবে। মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো। ঠিক কি না? ছেলেরা এটাই শিখালেন ওয়া আমর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে বাধা দাও, থামায় দাও, প্রতিবাদ করো। প্রতিবাদ আমরা ভুলেই গেছি। আমরা হেকমত করতে করতে প্রতিবাদের ভাষা আমরা হারিয়ে ফেলেছি। আমাদের ঈমান ভোতা হয়ে গিয়েছে, আমাদের কণ্ঠ থেকে প্রতিবাদের আওয়াজ আর বের হয় না। আমরা সমাজের অন্যায়গুলো দেখেও দেখি না, পাপগুলো শুনেও শুনি না, মাজলুমদের আর্তচিৎকার আমাদের কানে পৌঁছতে চায় না। আমরা সবাই মিলে যদি সমাজটারে সুন্দর করতে চাই, জালিমের দাঁত ভাঙা জবাব দিতে চাই, সাহায্য করবে কে? আল্লাহ। একসাথে হন, অনেক বড় শক্তি, এই শক্তির সামনে কেউ দাঁড়াতে পারে না। ঠিক কি না? ছেলেরা শিখালেন ওয়া আমর বিল মা'রুফ, নিজে ভালো কাজ করবি, সমাজেও আদেশ দিবি, নিজে খারাপ করবি না, সমাজেও কোনো খারাপ কাজ হতে দেওয়া যাবে না। কারণ আযাব আর গজব যখন আসে শুধু জালেমদের উপর আসে না, আলেমদের উপরও আসে। আলেম সাহেব তুমি খারাপ দেখে খারাপটা বললা না কেন? হক দেখে হকের কথা বললা না কেন? ঝুঁকি নিয়ে দাওয়াতি কাজ করলা না কেন? ঠিক কি না? আযাব যখন আসে তখন সমাজের শুধু বেনামাজিদের উপর আসে না, নামাজিদের উপর আসে। আযাব যখন আসে ইন জেনারেল আসে, গণহারে সবাই মরে, জালিম মরে, জিনাকার মরে, বেনামাজি মরে, আল্লাহর ওলিরাও মরে। ঠিক কি না? তুমি ঘরে বসে বসে জিকির করে তোমারে ওলি হইতে কইছে কে? সমাজটারে তুমি পরিবর্তন করো নাই কেন? ঠিক কি না? সাইয়েদনা মুসা আল্লাহরে বললেন আল্লাহ কোন এলাকার উপর যখন আযাব দেন, ওই এলাকার জালিমদের উপর না দিয়ে সবার উপরে দেন কেন? জালিমরা যেমনি মরে আলেমরাও মরে কেন? জালেমরাও মরে, আলেমরাও মরে, কারণটা কি? জালিমও মরে যায়, আলিমও মরে যায়, খারাপ লোকগুলাও মরে, ভালোরাও মরে। খারাপরা মরে বুঝলাম, ভালোরা মরে কেন? ভালোরা মরে কেন? ভালোদের উপর আযাব দাও কেন? আল্লাহ বলে মুসা কিছুক্ষণ পরে তুমি নিজেই প্রশ্নের উত্তর পেয়ে যাবা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম হাঁটতে লাগলেন, হাঁটতে হাঁটতে মরুভূমির মাঝখানে একটা গাছ পেয়ে বিশ্রাম নিচ্ছেন। বিশ্রামের এক পর্যায়ে ঘুমিয়ে গেলেন, প্রচন্ড ঘুম। ওই গাছের নিচে ছিল বিষ পিঁপড়ার বাসা। কিসের বাসা? আছে? কামড় দিলে খুব আরাম লাগে না? হ্যাঁ, বিষ ব্যথা লাগে। 3টা পিঁপড়া সাইয়েদনা মুসা আলাইহিস সালামের পায়ে কামড়াতে শুরু করলো। পিঁপড়ার কামড় খেয়ে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ঘুম থেকে জেগে গেলেন, ঘুম ভেঙে গেল। এই নবীর মেজাজ নরম না গরম? বেশি না কম? খুব রাগী নবী ছিলেন, মেজাজওয়ালা নবী।
উঠে দেখে 3টা বিষ পিঁপড়া কামড়ায়, আশেপাশে বিষ পিঁপড়ার বাসা। রাগের চোটে খরমের জুতা পরে পা দিয়ে ডলে ডলে পিঁপড়ার বাসা নাস্তানাবুদ করে দিলেন, ভেঙে সারখার করে দিলেন, পা দিয়ে ডলে ডলে সবগুলো পিঁপড়া মেরে ফেললেন। আল্লাহ ডেকে বললেন, ও মুসা, কামড় দিছিল কয়টা? মারছো কয়টা? মারছো কয়টা? মারার দরকার ছিল 3টা, সবগুলারে মাল্লা কেন? মুসারে আমি যখন আযাব দেই, আমি যখন গজব দেই, আমি যখন ধ্বংসলীলা করি, তখন সমাজের শুধু জালেমদের উপরে করি না, আলেমদের উপরও করি, ঠিক কি না? কারণ আলেম সমাজগুলারে বাঁচাই নাই কেন? আল্লাহর ওলিরা সমাজটারে সংস্কার করে নাই কেন? কোরআন যারা জানে, যারা জানে না তাদের কাছে পৌঁছায় নাই কেন? ঠিক কি না? এজন্য ছেলেরে বললেন, ওয়া আমরু বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, নিজেও ভালো করো, সমাজটারও ভালো করো। ওয়াসবির আলা মা আসাবাক, তারপরে বিপদে ধৈর্য ধরো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটাই প্রত্যয়ী মুমিনের কাজ। ছেলেরে বুঝালেন, বাবা তুই যদি নামাজি হোস, তুই যদি হকের পথে দাওয়াত দিস আর অন্যায়ের প্রতিবাদ করিস, বাতিলের তীর তোর বুককে ঝাঁঝরা করে দিবে। বাতিল তোর উপর রক্ত চক্ষু ফেলবে, চোখ গরম করবে, জেলে ঢুকাবে, জরিমানা দিবে, অত্যাচারের স্টিম রোলার তোর উপর নেমে আসবে। কেউ যদি নামাজি হয়, কেউ যদি সৎ কাজের আদেশ দেয়, সমাজে অন্যায়ের বিরুদ্ধে যদি সোচ্চার হয়, তার বিরুদ্ধে বাম আর রামপন্থীরা আছে না নাই? ছেলেরা আগে থেকে সাহস যোগাচ্ছে সাইয়েদানা লোকমান, তুমি যদি নামাজি হও, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো, বাবা মনে করো না তোমারে কেউ ফুলের বিছানা দিয়ে তাকবীর দিবে। তোমাকে তোমার এলাকা ছেড়ে অন্য এলাকাতেও থাকা লাগতে পারে, যেরকম ঠিক কি না? এজন্য ছেলেরে সাবধান বাণী শোনাচ্ছে, বাবা বিপদে ধৈর্য ধরবা। যারা কোরআনের কথা বলে, যারা সমাজের অপরাধ নিয়ে কথা বলে, অপরাধকে থামাতে চায়, তাদের পিছনে কোরআন বিরোধীরা সোচ্চার আছে না নাই? তোমার উপর যখন পরীক্ষা আসবে, বিপদ আসবে, আপদ আসবে, তুমি ধৈর্য ধরবা, ঠিক কি না? এটাই প্রত্যয়ী মুমিনের কাজ। ছোট্ট ছেলেকে বাবা শিক্ষা দিচ্ছে, পড়েন সুবহানাল্লাহ। এরপর শিখালেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, ও ছেলে মানুষ থেকে মুখ ফিরায় নিও না, মানুষের সাথে মিশো, পিপল ওরিয়েন্টেড হও। যারা পিপল ওরিয়েন্টেড তাদেরকে ভালোবাসে কে? আল্লাহ। ছেলেকে সামাজিকতা শিখাচ্ছে। প্রথমে বললো শিরক করো না, এরপরে আল্লাহর ভয় ঢুকায় দিল, এরপর বললো বাবা সালাত কায়েম করবি, এরপর বললো তুই একা পড়লে হবি না, ফ্রেন্ড সার্কেল নিয়ে পড়বি, তারপরে বললো পাপ কাজগুলো বাধা দিয়ে থামিয়ে দিবি, এরপরে সাহস যুগিয়ে বললো বিপদে ধৈর্য ধরবি, এবার বলে সামাজিক হবি। কি হবি? ছেলে মেয়ে, অনেক ছেলে মেয়ে আছে অসামাজিক, মুরব্বীরা সালাম দেয় না, কোথায় কি বলতে হবে জানে না, মিশতে জানে না, আছে না নাই? আনসোশাল, পুরো আনসোশাল, শিখানো হয় নাই তো। মুরগির পেট থেকে বেরোলে এটা মুরগি, গরুর পেট থেকে বেরোলে গরু, কিন্তু মানুষের পেট থেকে বেরোলে কি মানুষ হয়? ওটারে মানুষ বানাতে হয়, ঠিক কিনা? এই জন্য ছেলেরা বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, খবরদার মানুষ থেকে মুখ ফিরায় আনিও না। অনেক লোক আছে মানুষের সাথে মিশতে চায় না, আছে না নাই? বিশ্বনবী মানুষ দেখলে আগায় যেতেন, সবার আগে সালাম দিতেন, মুচকে একটা হাসি দিতেন, হাত বাড়িয়ে মুসাফা করতেন আর জিজ্ঞেস করতেন কাইফা হালুক, কেমন আছেন? এই ধরনের লোকদেরকে সমাজের সবাই পছন্দ করে, ঠিক কিনা? হাসি মুখ, আগে সালাম দেয়, হাত বাড়িয়ে মুসাফা করে, অহংকার নাই, মুখে গুমরাহির কোনো ছাপ নাই। কিছু লোক আছে দেখবেন সারা বছরও একটা হাসি দেয় না, আছে না নাই? সারা বছর চেহারাটা এরকম করে রাখে, আছে না নাই? বিশ্বনবী এই জাতীয় লোকদের পছন্দ করতেন। সবসময় মুচকি হাসবেন, বরকত দিবে কে? ছেলেরে সামাজিকতা শিখালেন, বাবা গণবিচ্ছিন্ন হয়েও না, জনগণের সাথে মিশে থাকো, বরকত দিবে কে? ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, অহংকার করে রাস্তায় হেঁটো না। যুবক ছেলেরা 5-7 জন একসাথে হইলে আর কাউরে চোখে পড়ে না, আছে না নাই? সদর দক্ষিণের ছেলেরা অবশ্য এরকম না, ভদ্র নামাজি আল্লাহওয়ালা। 5-7 জন একসাথে হইলে এমন ভাবে রাস্তায় চড়ে, অন্যদেরকে সুযোগ দেয় না, মুরব্বীদেরকে সুযোগ দেয় না, মুরব্বীদেরকে তো গনেই না, আছে না নাই? যে মুরব্বীদের দাড়ি পেকে গেল, একদিন তুমিও তো মুরব্বী হবা। যাকে তুমি মুরব্বী আর বুড়া বুড়া বলে গালে দিতেছো, তিনিও তোমার মতো তাগড়া যুবক ছিল। তিনি যখন রাস্তা দিয়ে দৌড় দিত, লোকজন তাকিয়ে থাকতো তার দৌড় দেখে, ঠিক কি না? সময়ের আবর্তনে, কালের বিবর্তনে তারে বৃদ্ধ বানিয়ে দিল কে? আল্লাহ।
তোমার এই কালো দাড়িকেও একদিন সাদা বানায় দিবে কে? আল্লাহ। এজন্য ভদ্রতার দরকার আছে না নাই? মুরব্বীদেরকে সম্মান দেওয়ার দরকার আছে না নাই? ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। যুবক ভাইরা একসাথে যখন রাস্তা দিয়ে হাঁটবা, এক পাশ দিয়ে হাঁটবা, মেয়েদেরকে জায়গা করে দিবা, মুরব্বীদের জায়গা করে দিবা, জান্নাতে তোমারে ঢোকার জায়গা করে দিবে কে? আল্লাহ। ইয়াংরা এগুলো করে, রক্ত গরম তো, তাগড়া যুবক, আই ডোন্ট কেয়ার, খালি দাপট দেখায়। আর হুন্ডা থাকলে তো কথাই নাই। হ্যাঁ, সাথে যদি হুন্ডা থাকে কোনো কথা নাই। পুরো জমিনটাই ওর বাপের, পুরো রাস্তাটাই ওর বাপের। এগুলো করা যাবে? এজন্য সাইয়েদনা লোকমান তার ছেলেরা ছোট্টবেলা থেকে শিখালেন, বাবা ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, অহংকার করে রাস্তায় হেঁটো না, অহংকার করে বেয়াদবের মতো হুন্ডা চালিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি হাববাতু খারদাল মিনাল কিবর, যাররা পরিমাণ অহংকার যদি কোনো মানুষের অন্তরে থাকে, ওই লোকটা কোনোদিন জান্নাতে ঢুকবে না। আবার হাদিসে কুদসিতে আল্লাহ বললেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার আমার চাদর, ওয়াল আযামাতু ইজারি, বরত্ব আমার লুঙ্গি। যেই লোকটা, যেই গোলামটা আমার অহংকার করলো, সেজন্য আমি আল্লাহর চাদর ধরে টানাটানি করলো। এজন্য অহংকার করা যাবে? অহংকার করার সাজে একজনের, তিনি কে? আল্লাহ। জোরে বলেন। 9 নম্বরে বললেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক। 10 নম্বর, ওয়াগদুদ মিন সাউতিক, ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। সুবহানাল্লাহ। ওয়াকসিদ ফি মাশিক, আল কসদ মানে ব্যালেন্সড, মিডল পাথ কে অবলম্বন করা। হাঁটার সময় মধ্যম পন্থায় হাঁটো, বিনয়ের সাথে হাঁটো। রহমানের বান্দারা রাস্তা দিয়ে যখন হাঁটে, অহংকারের সাথে হাঁটে না, বিনয়ের সাথে হাঁটে, ঠিক কিনা? ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দারা যখন হাঁটে, বিনয়ের সাথে হাঁটে, ভদ্রতার সাথে হাঁটে, ঠিক কিনা? ছেলে মেয়েদেরকে ভদ্রতা শিখাবেন। সর্বশেষ বললেন, ওয়াগদুদ মিন সাউতিক, কণ্ঠটাকে মোলায়েম করো, নিচু করো। অনেকে চিল্লা ফাল্লা করে কথা বলে, থেকেও শোনা যায়, এমন লোক আছে না নাই? এজন্য ছেলেরা শিখালেন, কোমল ভাষী হও। কি ভাষী? কোমল ভাষী, ভদ্রভাবে স্মুথলি কথা বলো, যাতে লোকজন তোমার কথা শুনে অভিভূত হয়, তোমার জন্য দোয়া করে, ঠিক কিনা? এগুলো বাচ্চাদেরকে শিখাবেন। আল্লাহ বললেন, ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, বড় গলায়, কর্কশ গলায় যারা কথা বলে, তাদের কথাকে আল্লাহ গাধার আওয়াজের সাথে তুলনা করলেন। কিসের আওয়াজ? আরো জোরে বলেন। গাধার আওয়াজ শুনছেন? বিকট, অদ্ভুত, বিদঘুটে একটা আওয়াজ। মিশরে তো আমি অনেক গাধা দেখেছি। মিশরে গাধার পিঠে করে কমলা বিক্রি করতো, ইউসুফি বলে কমলাকে। কি বলে? আর এই যে আমরা মালটা খাই যে, এটার বলে বুর্তুকল। কি বলে? এই বুর্তুকল খুবই কম দামে পাওয়া যেত। ইউসুফি 2 টাকা কেজি, ইজিপশিয়ান 2 পাউন্ড, 13 দোকানে 26 টাকায় 1 কেজি কমলা, 26 টাকা 1 কেজি মালটা। কি নিয়ামতের দেশ আরব দেশ! আল্লাহ 3 জৈতুন, ইউসুফি, বুর্তুকাল সম্মান দিয়ে ভরে রেখেছেন। ওখানে গাধার আওয়াজ শুনেছি, আসলে বিদঘুটে আওয়াজ। গাধা যখন আওয়াজ করত, পুরো এলাকা কেঁপে যেত ভয়ে। গাধার আওয়াজ, গাধা তখন আওয়াজ করে যখন সে শয়তান দেখে। এজন্য যারা কর্কশ গলায় কথা বলে, উচ্চবাচ্য করে, চিল্লাফাল্লা করে কথা বলে, তাদের গলার আওয়াজকে আল্লাহ গাধার আওয়াজের সাথে তুলনা করেছেন। এজন্য কেমন করে কথা বলতে হয় ছেলে মেয়েদেরকে শেখানোর দরকার আছে না নাই? শিখাতে রাজি আছেন? রাজি আছেন? এই 10টা উপদেশ বাবা যারা হয়েছেন ছেলে মেয়েদের কাছে পৌঁছাবেন, রাজি আছেন তো? খালি ছেলে মেয়েদের উপরই পৌঁছাবেন, নিজে আর আমল করবেন না নাকি? নিজে আমল করবেন তো? আগে নিজে আমল করে ছেলে মেয়েদের কাছেও পৌঁছায় দিবেন। তাহলে আমাদের ছেলে মেয়েগুলোকেও বরকতময়, রহমতময়, আদব ওয়ালা, কোরআন ওয়ালা বানাবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।